নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো এই গরমে স্বস্তি পেতে চলুন আজকে বানিয়ে নেওয়া যাক কাঁচা আমের আইসক্রিম। আইসক্রিম খেতে কে না ভালোবাসে, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আমরা আইসক্রিম খেতে খুব ভালোবাসি। আর সেই আইসক্রিম যদি হয় কাঁচা আমের তৈরি, তাহলে তো কোনো কথাই নেই। তার জন্য দেখতেই পেলেন প্রথমে আমগুলোকে কিন্তু ছাড়িয়ে এটাকে মানে একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে। তো এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে দেখুন একটা বড় ছাঁকনির সাহায্যে কিন্তু এটাকে ছেঁকে নেওয়া হচ্ছে, যাতে ছিবড়েগুলো আর আটিটা বাদ চলে যায়। আর অল্প অল্প জল দিয়ে এটাকে আমরা ছেঁকে নেব। সম্পূর্ণটা এভাবেই প্রত্যেকটা আমকে এভাবে ছেঁকে নিতে হবে। এভাবে ছেঁকে নেওয়ার ফলে কি হবে, যে মুখে কোনো সিটো বা ছিবড়ে পড়বে না। তার ফলে কিন্তু আইসক্রিমটা খেতেও খুব সুস্বাদু হবে। খুব চটজলদি আর খুব কম উপকরণে কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে নেওয়া যায়। তো ভিডিওটা স্কিপ না করে সকলকে দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনারা বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন। চাইলে কাঁচা আম স্টোরেজ থাকলে আজকেই বানিয়ে নিতে পারেন, আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে এটা। তো আপনাদের সাথে দেখুন কথা বলতে বলতে কিন্তু এটা আমার অনেকটাই ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে করে ছেঁকে নিতে হবে, আর অল্প অল্প জল প্রয়োজনে অ্যাড করে নেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। তো এটা ছেঁকে নেওয়ার পরে কিন্তু অনেক কিছু দিয়ে, পুদিনা পাতা বা একটু বিট লবণ, একটু চিনি দিয়ে, খুব বেশি উপকরণ লাগবে তা কিন্তু নয়, এগুলো দিয়ে এটাকে কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। তো আমি সবগুলো আমকেই কিন্তু এবার একইভাবে কাঠটা বের করে নিয়েছি। আর পুদিনা পাতাগুলোকেও কিন্তু দেখুন বোটা থেকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আমি আগের ভিডিওতে আম পোড়ার শরবত যখন বানিয়েছিলাম, টাটকা পুদিনা পাতা বাগান থেকে তোলার ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। তো একদম ফ্রেশ পুদিনা পাতা, আর যতটা পরিমাণে লাগবে ততটা কিন্তু আমি পরিষ্কার করে এটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে এই যে মিক্সার গ্রাইন্ডারে পুদিনা পাতাগুলোকে কিন্তু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। এখানে 1 কাপ পরিমাণে চিনি দেব। এটাকেই ধরুন মেজারমেন্ট কাপ হিসেবে যদি ধরে নেন, তাহলে আপনারা আর এখানে লবণটা বিট লবণ ইউজ করব। আর এই কাপেরই 1 কাপ পরিমাণে এই যে আমের যে কাঠটা আছে সেটা দেব। তাহলে কি হবে বলুন তো, যেহেতু কাঁচা আমের আইসক্রিম বানাচ্ছেন, তাহলে আপনাদের মেজারমেন্ট করতে সুবিধা হবে। তো 1 কাপ হচ্ছে চিনি দেওয়া হলো, আর 1 কাপ কাঁচা আম দিয়ে দেওয়া হলো। কাঁচা আমের যে কাঠটা বের করে নেওয়া হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো। এবার মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। তো মিক্সচারে সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর দেখুন একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটাকে কিন্তু আমি এবারে ছাঁকনির সাহায্যে আবারও ছেঁকে নেব। যে ছাঁকনিটার সাহায্যে আমরা যখন আমটাকে সেদ্ধ করা হয়েছিল এবং ছেঁকে নেওয়া হয়েছিল, ওটার সাহায্যেই কিন্তু আবারও ছেঁকে নেব। এর ফলে কি হবে, পেস্টটা একদম স্মুথ পেয়ে যাব, আর তাহলে মুখে কোনো কিছু পড়বে না, আর খেতে কিন্তু খুবই মজা হবে। তো তার জন্য দেখুন আবারও কিন্তু এটাকে ছেঁকে নেওয়া হচ্ছে। আর অল্প অল্প প্রয়োজনে আপনারা জল অ্যাড করতে পারেন, যেহেতু এটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে মিশ্রণটা। তো অল্প অল্প এখানে জল অ্যাড করে দেওয়া হবে। তো অল্প অল্প জল অ্যাড করে করে কিন্তু আমি যেমন মিক্সচারটাকেও থেকে যে আমের যে পেস্টটা আছে সেটাকেও নিয়ে নেওয়া হচ্ছে, প্লাস ছাঁকনিতে যেটা আছে সেটাও কিন্তু পেস্টটা আর কি সুন্দরভাবে মিশে যাবে। তো এভাবেই কিন্তু আপনারাও করে নেবেন, তাহলে কোনোটা নষ্ট হবে না। আর আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আইসক্রিমটা খেতে আপনাদের কেমন লাগলো, বা যারা যারা এর আগে বানিয়ে ফেলেছেন তারাও কমেন্ট করে জানাতে পারেন কার কার এই কাঁচা আমের আইসক্রিম খুব পছন্দের। তো যাই হোক দেখুন, এটাকে কিন্তু অল্প জল মিশিয়ে এটাকে ছেঁকে নেওয়া হয়েছে, এবং ভালোভাবে কিন্তু এটাকে একটু ফেটিয়ে নিয়েছি বা মিক্সড করেও নিয়েছি। আর এই যে আইসক্রিমের যে কন্টেনারগুলো, এগুলো আমরা ফ্লিপকার্ট থেকে নিয়ে নিয়েছি। তো এটাকে কিন্তু এবারে এর মধ্যে এটাকেও পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে।
তো এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে যাদের এরকম কন্টেনার বা আইসক্রিম তৈরির যে আইসক্রিম মেকার বাড়িতে থাকবে না, তারা কিন্তু চাইলে এটাকে প্লাস্টিকের গ্লাসের মধ্যেও, মানে যেগুলো সরু সরু একটু চায়ের দোকানে পাওয়া যায়, ওর মধ্যে দিয়েও এই মিশ্রণটাকে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিয়েও কিন্তু এটা বানাতে পারেন, সেটাও কিন্তু ভালো হবে। বা আপনারা চাইলে এরকম ছোট ছোট যে আইসক্রিমগুলো আমরা বাড়িতে খাই, যেটা বাটি আইসক্রিম, তার মধ্যেও আইসক্রিমের কাঠি দিয়েও কিন্তু বানাতে পারেন। দুভাবেই কিন্তু বানাতে পারেন। আর এটা থাকলে তো সবথেকে সুবিধা হয়। আর গরমের দিনে এটা মানে আইসক্রিম মেকার একটা বাড়িতে থাকে, মানে সাধারণত থেকেই যায়। যদি না থাকে তাহলে বিকল্প পথটা আপনাদেরকে বলে দিলাম। আর এভাবে আপনারা এবার মুখগুলোকে প্রত্যেকটা লাগিয়ে দেওয়া হলো। তো এগুলোকে কিন্তু ডিপ ফ্রিজে দিয়ে দেবো। আর আমি এটার সাথে সাথে কয়েকটি বাটিতে, মানে যে আইসক্রিমের বাটিগুলো থাকে তার মধ্যেও আইসক্রিমের কাঠি দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আর এটাকে এবার ডিপ ফ্রিজে দেবো। ডিপ ফ্রিজে দিয়ে মানে কয়েক ঘন্টা ওয়েট তো অবশ্যই করতে হবে, যতক্ষণ না এটা পুরোপুরি আইসক্রিম তৈরি হয়। তারপরে এটাকে বের করে পরিবেশন করে দেব। তো আপনাদেরকে বলেছিলাম আমি বাড়িতে যে আইসক্রিমের বাটিগুলো ছিল সেখানেও কিন্তু 3টে বাটিতে এই মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম। আর ফয়েল পেপার দিয়ে মুড়ে একটু চিড়ে আইসক্রিমের কাঠিগুলোকেও দিয়ে দিয়েছিলাম। তো এগুলোও দেখুন একদম সুন্দর একটা আইসক্রিম তৈরি হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে যে সরু লম্বা যে গ্লাসগুলো আছে প্লাস্টিকের, ওগুলোতে দিয়েও বানাতে পারেন। আর এগুলো ছাড়াতে একটু অসুবিধা হতে পারে, যখন আপনি ফ্রিজ থেকে বের করবেন তখন কিন্তু একটুখানি একটা পাত্রে জল রেখে একটু যদি 1-2 মিনিট ওয়েট করে ছাড়ান সেটা হতে পারে। আর না হলে অল্প একটু বাটিতে জল রেখে তার মধ্যে একটুখানি মানে চুবিয়ে বা একটুখানি ডিপ করে এটাকে তুলে নিয়ে যদি ছাড়ান তাহলে স্মুথলি কিন্তু আইসক্রিমগুলো বেরিয়ে আসবে, আর কোনো রকম তাহলে ভাঙবে না। আর এভাবেই আমি আজকে পরিবেশন করে দেবো। তো আশা করি দেখেই বুঝতে পারছেন যে এই গরমে কতটা তৃপ্তিদায়ক এবং খুবই লোভনীয় তৈরি হয়ে গিয়েছে। এডিট করতে করতে তো আমার আবারও আইসক্রিম খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন এরগুলোকে কিন্তু এই যে জলের মধ্যে একটুখানি দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু দেখুন স্মুথলি কিন্তু বেরিয়ে আসছে। তো এই সিস্টেমেই বের করবেন, তাহলে আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এখন কিন্তু আম বেশিরভাগ পেকে যাচ্ছে, তো কাঁচা আম বাজারে থাকতে থাকতে আর যাদের বাড়িতে স্টোরেজ আছে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে নেবেন। তো একবার বানালে আপনাদের আশা করি বারবার খেতে ইচ্ছা করবে। তো খুব ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, সকলকে টাটা।